মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছে, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে। যুবক একটা ওই মাথায় বৈশা হাঁটু দুইটা দাঁড়া কইরা দুই হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বৈশা আছে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন, উনি অনেকক্ষণ সইছেন, তারপরে আর সইতে পারেন নাই। উঠা যায়া যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে, ওই যুবক, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনে তুই এইখানে বসে একা একা কি করিস? আলা ফিকা রাব্বা, আল্লাহর রসুলের হাদিস শোনার কোন রগবত তোর কাছে নাই, আকাঙ্ক্ষা নাই? একটু দমক দিয়া বলছে তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে, উঠায় একটু চেহারাটা দেখছে, দেখা বলতেছে, সবাই তো আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে। একটু বাজায় দেখি তো বলতেছে, আমি কে বলতে পারবা? আবার কষ্ট করে মাথাটা উঠায় বলছে, খিজির, আমারে বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো, পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাবো। খিজির আলাইহিস সালাম হাত করে চেয়ে রয়েছে, আরে ও আমারে চিনল কি করে? আমি যে খিজির, রব্বে কাবা, সত্য এরকম। মসজিদকে ঘর বানায় ফেলো, যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে, সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক। ইসলাম এই জন্য দরকার। তো ইসলাম সম্পর্কের সর্বপ্রথম জিনিস কি? সেজদার মাত্রা বাড়ানো, সেজদার মাত্রা বাড়ানো, সেজদার মাত্রা বাড়ানো। এই জন্যই এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দেন নাই। কোন উম্মতকে আওয়াবিন দেন নাই, কোন উম্মতকে চাষ দেন নাই, কোন উম্মতকে ইশরাক দেন নাই। বলো হুজুররা, লইও কোন কিতাব কি মোহতামেম সব দিছে নাকি? কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে তাহাজ্জুদ দেন নাই, ইশরাক দেন নাই, আওয়াবিন দেন নাই, চাষ দেন নাই, তাহাজ্জুদ দেন নাই, 24 ঘন্টা নামাজের জন্য খোলাও দেন নাই। মুসা আলাইহিস সালামের কওম তো মাত্র 2 ওয়াক্ত পড়ছে, আমরা তো 5 ওয়াক্ত পড়ি, ওনারা 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত মনে হয় 3 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পুরা পড়ে নাই। আমাদেরকে তো 5 ওয়াক্ত, ওনারা 3 ওয়াক্ত পড়া 3 ওয়াক্তের সওয়াব পাইছে, আমরা 5 ওয়াক্ত পড়া 50 ওয়াক্তের সওয়াব পাই। কত? এটাও আমি ভুল কইছি? না না, আরে না, আমি কইতেছি ভুল, আপনি কোন কি এর সত্য? আমি প্রমাণ দিতেছি এটা ভুল না, ভুল। জামাতের সাথে যখন পড়বে তো 270 ওয়াক্তের সওয়াব পাবে 1 ওয়াক্ত পড়া। 10 ওয়াক্ত তো আপনি পাও না, জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। কয় গুণ? হুজুরকে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস। আরো 27 গুণ বাড়বে। আরো কত গুণ? 27 গুণ বাড়বে, আরো 27 গুণ। আরো কত গুণ বাড়বে? 27 গুণ। 27 কে 10 দিয়া গুণ দেন, 270 ওয়াক্তের পাবেন 1 ওয়াক্ত পড়া। আফসোস তো এইখানেই, মনে চায় বুঝের জিতা দিয়া নিজের কপালে পিটাই যে জাতিকে বুঝাইতে পারলাম না। আফসোস তো এইখানেই, 1 ওয়াক্ত পড়ায়া 270 ওয়াক্তের সওয়াব দিতে চান, আর নিজে ডাইকা ডাইকা আনেন, তারপরে তো আমার জাতি 70% নামাজে আসে না, 80% আসে না। রমজানেই তো 70% না, 30% আসে না, বাকি রমজানের বাহিরে তো বাদ। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য, নিবিড় থেকে নিবিড় সম্পর্ক হওয়ার জন্য, যোগাযোগ ব্যবস্থা হট হওয়ার জন্য, আল্লাহর বিলকুল কাছে হওয়ার জন্য, চলেন হাদিস দিয়া দেই। আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি
আল্লাহ বলে যারা 24 ঘন্টা আমাকে স্মরণ করে, তোমরা ওদেরকে জমিনে হাঁটতে দেখো বটে, ওরা জমিনের লোক না, ওরা তো 24 ঘন্টা আমার মজলিসের লোক। আমি হাদিসে কুদসি দিলাম, এক অংশ দিলাম, এটা লম্বা হাদিস। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কেরামতি, যে আমার দাসত্বে 24 ঘন্টা আমার দাসত্ব করে 24 ঘন্টা আমি ওর গলায় সম্মানের মালা পরায়া দিয়া রাখছি। একটা কথা মনে উঠছে, আমি মধ্যখানের রাইখা চলে গেছি। শোনো, দুনিয়ার মানুষ তো দোস্তি করে আবার দুশ্মনীও করতে পারে, দুশ্মনী করে আবার দোস্তিও করতে পারে। রব্বে কাবার কসম, আল্লাহ যার সাথে দোস্তি করে আর কোনোদিন দুশ্মনী করে না। হ্যাঁ, দুশ্মনের সাথে দোস্তি করতে পারে। দুশ্মন যদি তওবা করে ফিরে আসে তো আল্লাহ দোস্ত বানায় নেয়। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আল্লাহ বলে বন্ধু হিসাবে ওকে আমি বুকে লাগায় নিতে দেরি করি না। আল্লাহ দুশ্মনকে তো বন্ধু বানায়, কিন্তু বন্ধুকে কোনোদিন দুশ্মন বানায় না, না 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 না, কোনোদিন দুশ্মন বানায়। এজন্য সম্পর্কের সর্বপ্রথম রাস্তা হলো সেজদার মাত্রা যত বাড়ানো। আরে বুঝে আসলো? সেজদার মাত্রা, সেজদার মাত্রা, সেজদার মাত্রা। প্রমাণ দিলাম কোরআন দিয়া, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলে সেজদা করতে থাক, আমার কাছে আসতে থাক। কতটুকু কাছে? একদিন পর্দা থাকবে না, একদিন মাথা যায়া কুদরতি পায়ে লেগে যাবে, তখনই মজা আসবে। মুসাল্লি ইউনাজি রব্বা, তখনই কথা বলার মজা আসবে, মজা। আজকে নামাজি নামাজে মজা পায় না, কথা বলে কিন্তু মজা পায় না, এই জন্য পড়ে আবার ছাড়ে, পড়ে আবার ছাড়ে, মজা পায় না। আর যেটা মজা পায় ওটারে আঞ্জা দিয়া ধরে। আঞ্জা বুঝেন তো? কি কি আঞ্জা দিয়া ধরা বোঝেন তো? এমন কি সেন্টারে নিয়ে পর্যন্ত ছুটানো যায় না, ঠিক না? সেন্টার আছে না, মাদক নিরাময় কেন্দ্র আছে না, নেওয়ার পরেও তারপরও ছুটাইতে পারে না। এমন মুরিদ হওয়া হইছে বাবার, এমন মুরিদ হওয়ার হইছে ডাইলের। আপনারা বুঝবেন না, বাবা ডাইল বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। এটা কোডওয়ার্ড, যুবজ্ঞ কোডওয়ার্ড, ওরা চিনে, ঠিক না? চিনো না বাবা? চিনে, চিনে, ডাইলও চিনে, বাবাও চিনে, আরো অনেকগুলা নাম আছে, আমি ভুলে গেছি, নতুন নতুন নাম আইতাছে, ক্যান্ডি ফেন্ডি কত কিছু, ঠিক না? হ্যাঁ, অথচ ক্যান্ডি নাম হইল চকলেটের, ঠিক না? হ্যাঁ, চকলেট, মানুষ মনে করবো ক্যান্ডি খায় মানে চকলেট খায় বুঝি, আসলে চকলেট না, ওটা যুবকরা বোঝে ক্যান্ডি কি জিনিস। আমি সবও বুঝবো না, উনি আমির হইলে কি উনিও বুঝবো না ক্যান্ডি কারে কয়, তো যুবকরা বোঝে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সেজদার মাত্রা বাড়াবো, ওয়াদা। কোন জায়গায় বৈশাখ করতেছেন কিন্তু বুঝা রাখেন, যুবকরা কি বলো, পাক্কা তো? ওয়াদা। আজকের থেকে সেজদার মাত্রা কমবে। যদি সেজদার মাত্রা বাড়াইতে চাও তাহলে একটা কাজ করতে হবে, মসজিদকে নিজের বাড়ি বানানো। মসজিদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে সেজদার মাত্রা তত বাড়বে। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিস বলছে যে যখনই মসজিদে বাহি যাও,
ফালা তাকউদ হাত্তা তুসাল্লি রাকাতাইন, ওই পর্যন্ত বসো না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত না পড়ো। তাহিয়াতুল মসজিদ, এই জন্য মসজিদের সম্পর্ক বাড়ায় দিতে হবে। কি কিসের সম্পর্ক? মসজিদের সম্পর্ক বাড়াও, মসজিদের সম্পর্ক বাড়াইতে হবে। যখনই মসজিদের সম্পর্ক বাড়াবে, যত বেশি মসজিদের সম্পর্ক বাড়বে তত বেশি সেজদার মাত্রা বাড়বে, তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে, তত বেশি সম্পর্ক তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে। কেমন সম্পর্ক? চলো মনে উঠলো শুনাই দেই। মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছে, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে। যুবক একটা ওই মাথায় বৈশা, হাঁটু 2টা দাঁড়া কইরা, 2 হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বসা আছে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন, উনি অনেকক্ষণ সইছেন, তারপরে আর সইতে পারেন নাই। উঠা যায় যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে, ওই যুবক, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনে তুই এইখানে বসে একা একা কি করিস? আলা ফিকা রাগবা, আল্লাহর রসুলের হাদিস শোনার কোন রগবত তোর কাছে নাই, আকাঙ্ক্ষা নাই? একটু দমক দিয়া বলছে। তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে, উঠায় একটু চেহারাটা দেখছে, দেখা বলতেছে, সবাই তো আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে, হকের বন্দার থেকে, আমি ডাইরেক্ট শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক, ডাইরেক্ট শুনে, একটু বাজায় দেখি। তো বলতেছে, আমি কে বলতে পারবা? আমি কে? আবার কষ্ট করে মাথাটা উঠায় বলছে, খিজির, আমারে বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিমু তুমি ল্যাংডা হয়ে যাইবা। খিজির কয়ে একটা চিৎকার দিমু, সব মানুষ তোমারে গিরা ফেলবো, পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাব। খিজির আলাইহিস সালাম হাত করে চেয়ার হয়েছে, আরে ও আমারে চিনল কি করে? আমি যে খিজির। সত্য এরকম, ওই যুবক রব্বে কাবা, সত্য এরকম। মসজিদকে ঘর বানায় ফেলো, যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে, সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক। আরো দেওয়া যায় কিতাব থেকে। নারী কি তো দাসী নিয়ে আসছে, মালিককে বলছে, মালিক সারাদিন যা মনে চায় তুই কাজ নিতে পারিস, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না। এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ হস, তাইলে আমি তোর কাছে বিক্রি হইতে পারি, নাইলে আমি তোর কাছে যাব না। এই শর্তে নিয়ে আসছে। তো মালিক দেখতেছে, একদিন উৎপাইতা দেখতেছে ও রাত্রে করে কি, তো দেখে সেজদায় পড়া বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছে। তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে, তো দরজায় টোকা দিয়া বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে তুই কেমনে বুঝিলি? এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে, শুন মালিক, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে সেজদায় রাখতো না, আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না। বইলে একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওয়ালিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এটা তো নারীর কাহিনী, এক কৃতদাস নারীর কাহিনী, এক কৃতদাস নারীর কাহিনী, এক কৃতদাস নারীর কাহিনী। স্বাধীন নারীর কাহিনী তো শত আছে। ঠিক নারীও যদি সম্পর্ক গড়ে, তো প্রথম জিনিস হইল সেজদার মাত্রা, এটা দ্বারা আল্লাহর কাজ সম্পর্ক হবে। আর কোরআন থেকে প্রমাণ দিলাম, ওয়াসজুদ। আরেকটা আছে কোরআন, আরেকটা আছে, আরেকটা আছে, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর যে 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে? সৃষ্টি করবে, সৃষ্টি স্মরণ করবে, সৃষ্টি করবে, সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকবে। বলবেন তাইলে কাছে হবে, এটার প্রমাণ কি? আমি প্রমাণ দিতেছি। আনা মাআ মান যাকারানি, আনা মাআ মান, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই। সে আমার সাথে হয় না, আমি 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 আমাদের দেশে আছে চেয়ারম্যান সাহেব আপনার লোকে না আপনি চেয়ারম্যান সাহেবের লোকে, কোনটা? আরে কোন না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে, ঠিক না? এটাই তো শালীনতা, এটাই তো ভদ্রতা, এটাই তো ভালো শোনায়, ঠিক না? আর যদি আপনি বললেন চেয়ারম্যান আমার লোকে, ঠিক না? এটা আসলে আদব না, ভালো শোনায় না। চেয়ারম্যান বড় না ও বড়, কিন্তু এইখানে দেখেন আল্লাহ এটা বলতেছে না বন্দা আমার সাথে, আল্লাহ বলে আমি তার সাথে। আপনি সম্পর্কটা বোঝেন না। দ্বিতীয় হইল ইসলাম, আল্লাহকে কাছে করা, 24 ঘন্টা আল্লাহ স্মরণ দিলে পয়দা করা। এখন বলবেন 24 ঘন্টা কিভাবে করব? এটা তো সম্ভব না। হ্যাঁ, তো আরেকটা হাদিস শুনায়া দেই, আল মুতিউ যা কুল্লু মুতিইন যাকিরুন, কুল্লু মুতিইন। হাদিস তো না, হুজুররা কয় এটা বলে হাদিস না, হাদিস। কি হুজুররা পিছে নাই কেউ? হাদিস তো, হাদিস এটা। কুল্লু মুতিইন যাকিরুন, ফজর পড়া জোহর পড়ছেন, পুরা সময় জিকিরের ভিতরে চলে গেছে। জোহর পড়া আসর পড়ছেন, পুরা সময় জিকিরে লেখা হয়েছে। যেমন এশা পড়া ফজর পড়ছেন, পুরা রাত্র কি লেখা হয়েছে? ইবাদত লেখা হয়েছে, ইবাদত, ঠিক না? জিকির ইবাদতের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত না? আপনি তো সারা রাত্র নাক থেকে ঘুম পারলেন, ঘরের মানুষ বয়া বয়া আপনার নাক ডাকার চোটে একজনও ঘুমাইতে পারে নাই। আপনার নাকের আওয়াজ শুনা একটু পরে পরেই নাতি চিৎকার দিয়া উঠছে, ঠিক না? কিন্তু আপনার তো লেখা হয়েছে কি? কি লেখা হয়েছে? সওয়াব। আমি শেষ জায়গায় চলে আসছি, একবারে বিলকুল শেষ। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তরতিব শিখায় দিছেন। 24 ঘন্টা যদি আল্লাহ স্মরণ দিলে পয়দা করতে পারেন, আল্লাহকে মানতে পারেন, জিকির করতে পারেন, তাইলে তো শোনায় সোহাগা। যদি নাও পারেন তো ন্যূনতম ব্যবস্থা আল্লাহ শিখায়া দিছে, ফজর পড়া জোহর পড়ো, জোহর পড়া আসর পড়ো, আসর পড়া মাগরিব পড়ো, মাগরিব পড়া এশা পড়ো,
এশা পড়া, পাজামাত ফজর পড়ো। আরেকটা পদ্ধতি শিখায় দিছে, সর্বকর্মের আগে দোয়া আছে, ওই দোয়াটা শিখা পড়া ফেলো, জিকির হয়ে যাবে। যেমন বাথরুমে ঢোকার আগে যদি দোয়া পড়া ঢোকো, তাইলে বাথরুম অনেকের হয়, অনেকের রোগ থাকে, থাকে না কি, যেটা গ্রাম্য শব্দে বলে আর কি, কষা, ঠিক না? সময় অনেক লাগে, ঠিক না? আল্লাহ বলে যতক্ষণ লাগে লাগুক, জিকির যতক্ষণ লাগে লাগুক, এটাও হিসাব হবে, হিসাব। আবার যখন বাহির হয়ে দোয়া পড়বে, বাহির হয়ে কি, বাহির হয়ে কি, এটা দ্বিতীয় পদ্ধতি শিখায় দিছে। সর্বকর্মর আগে জবাব, প্রথম তো হইল 24 ঘন্টা দিনের ভিতরে জিকির পয়দা করো। যদি এটা না পারো তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে জামাতে পড়ো, আর সাথে সাথে সর্বকর্মের পূর্বে কি দোয়া আছে এটা শিখা পড়ো। কঠিন? ভাত খাওয়ার আগে কি দোয়া, ভাত খায় কি দোয়া? কঠিন? কোনো কঠিন না, কোনো কঠিন না। এই পদ্ধতিতে যদি চলতে থাকি তাহলে আল্লাহর সাথে ইনশাআল্লাহ সম্পর্ক হইতে থাকবে, এমন সম্পর্ক হবে, এমন সম্পর্ক হবে, কবির কথা সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের আয়াত দিতেছি, শুধু দুনিয়া কাঁদবে না, ওয়াকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে। ওলামা মানবে না আমার কথা, নাইলে আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, যারা আপনার নেক আমল লিখত, যেই ফেরেশতা, আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে? কি কাজ করবে? ও রিটায়ার্ড? না 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 না। যদি আমি জীবন করা যেতে পারি, ইসলাহ করা যেতে পারি, সম্পর্ক লাগায় যেতে পারি, তা আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করবি। আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুক যেন আজকে দিলে কাথার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হইব। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, কেননা যেইখানে বসছি এইখানে বসার পরে আর কিছু চাইতে হয় না। যদি চাইতেই হইতো তাহলে মানুষ কেন এই দোয়া পড়া ঢুকতো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বুঝা গেল এখানে ঢুকার পরে আর কিছু চাইতে হয় না, চাওয়া ছাড়াই সব মিলতে থাকে। কিন্তু তারপরে একটা চাইতেছি, আয় আল্লাহ, আজকের এই পশ্চিমগাঁও হিলফুল ফুজুল যুব সংঘকে আপনি কবুল করেন। শুধু কবুলিয়াত চাইতেছি, এই পশ্চিম গাঁওটাকে আপনি কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন, এর যুবক বৃদ্ধকে কবুল করেন। আয় আল্লাহ, শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি আপনার ওইখানে কবুল হইতে দেরি, বাকি সবকিছু মিলতে দেরি হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল না হইতেন তো কোনদিন সিদ্দিকে আকবর হইতেন না। কবুলিয়তের ফলই এটা। দিদে আজকে এই আয়োজনের কবুলিয়ত চাই, আয়োজকদের কবুলিয়ত চাই। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করে দেন আয়োজনের কারণে। আয় আল্লাহ, এই পশ্চিমগার বিশেষ করে আর মাটির নিচে যারা ঘুমায় আছে এদের সবাইকে মাফ করা। দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি
যে যেখানে ঘুমায় আছে এদেরকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে আপনি আরো চেঞ্জ করে দেন, আরো ঠান্ডা করে দেন, আরো পরিবর্তন করে দেন। আয় আল্লাহ আমাদেরকে যেরকম ইসলার কথা শুনলাম এরকম ইসলাহ হওয়া ব্যতীত মউত দিয়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।